শীতের শুরুতে মালদায় তৈরি হচ্ছে খেজুর রসের গুড়, লাভজনক বলে জানিয়েছেন প্রস্তুতকারকরা। শীতের খেজুর গুড় তৈরি করে অর্থনীতি জোরালো করার স্বপ্ন দেখাচ্ছে পুরাতন মালদা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রাম। গোটা জেলায় খাঁটি খেজুর গুড় এই গ্রামেই তৈরি হয় বলে দাবি করছেন গুড় প্রস্তুতকারকরা। তাদের তৈরি খেজুর গুড়ের চাহিদা প্রতি বছরই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারি সহায়তা না পাওয়ায় তারা এই ব্যবসা বড় আকারে করতে পারছেন না বলে আক্ষেপও প্রকাশ করেছে। তাদের বক্তব্য, বরিন্দের এই এলাকায় খেজুর গাছের রস খুব মিষ্টি, ফলে গুড়ের স্বাদও খুব ভালো। পাইকারদের আনাগোনাও বেশ ভালো, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা এবং সরকারের নিষ্পৃষ্টতার জন্য তারা বড় আকারে গুড়ের ব্যবসা করতে পারছেন। সেটা করতে পারলে এলাকার সঙ্গে জেলার অর্থনীতিও সমৃদ্ধিশালী হবে। এদিকে দুর্গাপুর গ্রামের 18টি পরিবার এই গুড় তৈরি করে। মূলত তারা কৃষিজীবী, তবে শীত পড়লেই খেজুর গুড় তৈরির কাজে নেমে পড়ে। অঘ্রাণ থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত তাদের নাও খাওয়ার সময় থাকে না, সেটাও জানিয়েছেন ওই গ্রামের গুড় প্রস্তুতকারক বাবলু সরকার। তিনি বলেন, এই কাজে খাটনি খুব বেশি। কতদিন দুপুর 1টার সময় বাড়ি থেকে বেরিয়ে খেজুর গাছে মাটির হাঁড়ি বাঁধতে হয়। পরের দিন ভোর 4টায় ঘুম থেকে উঠে সকাল 7টার মধ্যে খেজুর রস সংগ্রহ করে নিয়ে আসতে হয়। এরপর শুরু হয় গুড় প্রস্তুতির কাজ। সময় প্রায় ঘন্টা 3 লেগে যায়। 1 কিলো গুড় তৈরি করতে 7 লিটার খেজুর রসের প্রয়োজন হয়। তবে বর্তমানে এই ব্যবসা চালিয়ে যেতে 30,000 টাকা পুঁজি লাগবে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো আর্থিক সহায়তা পাই না। আচ্ছা, তৈরি যে করেন আপনারা কিভাবে রস সংগ্রহ করেন, কিভাবে গুড় তৈরি করেন? ধরেন আমরা যে এখন 1টার দিকে যাব গাছ কাটতে, লাগাতে যাব, গাছ লাগালাম, লাগাই আসলাম, সকাল ভোর 4টার দিকে উঠে চলে যাবো রস পাড়তে। রস পেরিয়ে আনলাম, এনে জাল দিতে মানে ধরেন যে ঘন্টা 3 লাগে আমাদের। হ্যাঁ, 8টার দিকে 7টার দিকে আসলাম, গুড় তৈরি করতে করতে আমাদের 10টা, 10:30 বা 11টা বেজে যায় এই গুড়টা রস জাল দিতে। ওটা ঝোল করে রেখে দিলাম। ঝোল করে রেখে দেওয়ার পরে হয়তো আমরা 3 দিন 4 দিনের গুড়, এখন অরিজিনাল 350 টাকা। হ্যাঁ, এখন অরিজিনাল গুড়টা আমরা এখানে 350 টাকা করে দিই। এর মধ্যে কোনো ভেজাল থাকবে না, দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাবে একবারে। কিন্তু বাজারে তো কম রেটেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কম রেটে পাওয়া হতে এখন যারা চেনার তারা চিনবে ওর মধ্যে কী দেওয়া থাকে। তাকে আজকে মানুষ বোকা নাকি, সবাই তো জানে এর মধ্যে কী দেওয়া থাকে। ভেজাল চেনার উপায় কি তাহলে? ভেজাল চেনার উপায় নেই কাল, কিন্তু যখন পায়েস খাবেন, আপনি যখন একটা পায়েস রান্না করবেন, তখনই বোঝা যাবে যে সেন্ট আছে কি না, এটা অরিজিনাল কি না, তখন বোঝা যাবে। উপর থেকে চেনা যাবে না? না, উপর থেকে চেনা যাবে না। পায়েস খেলে বুঝতে পারবে চেন যদি থাকে তাহলে না, এটা অরিজিনাল। আর চেন না থাকলে কোনো বেকার, এটা চেনই আছে। এই গুড়ের মরশুম কতদিন থাকে আপনাদের? অঘ্রাণ মাস থেকে শুরু হয়। অঘ্রাণ মাসের প্রথম থেকে আমাদের গাছ ঝরাঝরি হয়, রস হতে হতে অঘ্রাণ মাসের মোটামুটি 15 তারিখ থেকে আমরা রস পাই, অল্প অল্প করে পেতে শুরু করি আর কি। রস কি বাইরে থেকে আনতে হয়? হ্যাঁ, আমরা 3 কিলোমিটার আদিবাসী পাড়াতে লাগাই গাছ। আচ্ছা, বলছি 1 কেজি গুড় তৈরি করতে কতটি রস লাগে? 1 কেজি গুড় তৈরি করতে আপনার ধরেন যে 7 কিলো। 7 কিলো। তো এই যে গুড় তৈরিতে আপনারাও সহযোগিতা করেন? হ্যাঁ, আমরা যে উনুন যে আছে আমাদের, যে রস জাল দেয়, ওখানে আমরা যে জ্বালানি যে দেয় কিনা, তো ছাই ফেলাতে হয়। ওই ছাই ফেলার পরে আর বাবার চলে আসে, মানে রস জাল দিবে, তার জন্য 2-3 দিন পর হয়। কারণ প্রত্যেক দিন তো হচ্ছে রস অল্প পড়ে, তো এর জন্য প্রত্যেক দিন গুড় বানানো হয় না। তো এই কাজ কি আপনি আগে থেকে জানতেন? না, আমি জানতাম না। আমি এই বাড়িতে আসে মানে জেনেছি আর কি। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।